কার্যকর করার চেষ্টা যদি নির্বাচন দিবসে করা হয় তাহলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং নির্বাচনের মান সেটি রক্ষা করা সহজ হবে। আবার একজন সহকর্মী মাঠে পৌর নির্বাচন কভার করার জন্য ঢাকার বাইরে গেছেন, প্রমথেশ শীল। প্রমথেশ, আপনি তো বিভিন্ন এলাকায় ঘুরছেন, আমি এক্স্যাক্টলি জানি না যে এই মুহূর্তে আপনি কোন ভোট কেন্দ্রে আছেন, কোন এলাকায় আছেন। যদি ওখানকার ভোটের চিত্রটা আমাদেরকে একটু বলেন, এবং আপনি কাজ করছেন যে সেখানে কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের মুভমেন্টে অথবা কভার করার ক্ষেত্রে কোনো ধরনের বাধার মুখে পড়েছেন কিনা আপনি? আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল পৌরসভার সরকারি বিন্দুবাসিনী উচ্চ বালক বিদ্যালয়ে, এবং এখন পর্যন্ত আমি টাঙ্গাইলের অনেকগুলো কেন্দ্রে আমি গিয়েছি। এখন পর্যন্ত সাংবাদিকদের বাধা দেওয়া সংক্রান্ত কোনো কিছু আমি নিজেও এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হইনি, বা আমার অন্য যে সহকর্মীরা কাজ করছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো কথা আমি জানতে পারিনি যে তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছেন। অন্তত এই টাঙ্গাইলে 8টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। 8টি পৌরসভা থেকেই এখন পর্যন্ত আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ভোটার উপস্থিতি একেবারেই কিন্তু কম, এবং এটি আমরা সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেই সকাল 8টা থেকে কিন্তু আমরা এ ধরনের চিত্র লক্ষ্য করছি। আমরা অন্যান্য কেন্দ্রে এর চাইতে একটু বেশি ভোটার উপস্থিতি দেখতে পেয়েছি, কিন্তু সেটি আসলে মোট ভোটার সংখ্যা প্রত্যেকটি কেন্দ্রে সেগুলোর তুলনায় কিন্তু বেশ কম। কিন্তু আমাদেরকে এখানকার প্রিজাইডিং কর্মকর্তা যেটি জানিয়েছেন যে প্রায় অর্ধেকের মতো ভোট কাস্টিং হয়ে গেছে, এবং বাকি যে ভোটগুলো তারা প্রত্যাশা করছেন যে বিকেল 4টার মধ্যেই বাকি ভোটগুলো ভোটাররা চলে আসবেন, যেহেতু শীতের দিন ছুটি আছে, ধীরে সুস্থেই হয়তো তারা আসবে বলে তারা মনে করছেন। প্রমথেশ, ধন্যবাদ। প্রমথেশ, ডক্টর বদিউল আলম মজুমদার বলছে যে ভোটার সংখ্যা খুবই সীমিত, কিন্তু আবার ইতিমধ্যে অর্ধেকের বেশি হয়ে গেছে। এর মধ্যে কোনো মানে স্বাভাবিক মনে হয়েছে কিনা? আমার কাছে খুব একটা স্বাভাবিক মনে হয়নি যে এই গতিতে ভোট হচ্ছে। তিনি নিজেই বললেন যে ভোটার উপস্থিতির সংখ্যা খুব কম, তো সেই গতিতে 50% ভোট হয়ে যাওয়া দিনের অর্ধেকটা সময় হওয়ার পর এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। তো তবে কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে ভোটার উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। যেমন দিনাজপুরের দিকে বিরামপুর আমরা দেখলাম, তবে দিনাজপুরে কিন্তু সকালবেলা কিন্তু ভোটার ছিল না, শীতের কারণে। কিন্তু পক্ষান্তরে আমি দেখেছি ভোলাতে ব্যাপক উপস্থিতি, নারীদের ব্যাপক উপস্থিতি। তো এই এখন ভোটার উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভোটার যদি স্বাচ্ছন্দ্য বোধ করে এই সহিংস ঘটনাগুলো কিন্তু ভোটারদেরকে নিরুৎসাহিত করে। তো এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় এবং ভোটারদেরকে যদি আশ্বস্ত করা যায় তাহলে কিন্তু ভোটাররা আরও অধিক সংখ্যক ভোটার উপস্থিত হবেন। এবং তবে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কিন্তু এইসব ব্রিফিং কিন্তু ভোটারদেরকে উৎসাহিত করে না। তারা যখন অভিযোগে নেমে যান তখন স্বাভাবিকভাবে একটু স্ক্যার্ড হয়ে যায়। একটু রংপুরে আমাদের বিভাগীয় প্রতিনিধি কে মইনুল, সেও বিভিন্ন এলাকায় ঘুরছে। মইনুল, শুনতে পাচ্ছেন আমাকে? কোথায় আছেন এই মুহূর্তে? জহুরুল আলম ভাই, আমি এখন লালমনিরহাটের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসেছি। ওকে, আপনি অনেকগুলো কেন্দ্রই নিশ্চয়ই দেখেছেন সকাল থেকেই। সব মিলিয়ে ওই এলাকার ভোটের চিত্রটা, পৌর নির্বাচনের চিত্রটা যদি আমাদেরকে একটু বলেন। আমি যেটুকু দেখেছি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে, এবং গতকাল আমি এখানে এসেছি, গতকাল বিভিন্ন এলাকায় আমি যাওয়ার চেষ্টা করেছি, আর আজকে ভোটের যে চিত্রটা দেখছি সেখানে কেন্দ্রগুলোতে কিন্তু একেবারেই ভোটার নেই। এখন
আছে ভোটের। লালমনিরহাট সরকারি এই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 1911টি ভোট, এটি একটি মহিলা ভোট কেন্দ্র। কিন্তু যে অবস্থাটা দেখলাম এখানে এখন পর্যন্ত 37 থেকে 38 ভাগ ভোট পড়েছে। আমার এই কেন্দ্রের পাশেই হলো সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সেখানেও আমি দেখেছি যে 40 ভাগ ভোট পড়েছে। আর লালমনিরহাটের কয়েকটি কেন্দ্র, বিশেষ করে চারচপগড় উচ্চ বিদ্যালয়, গৌরীশঙ্কর বিদ্যাপীঠি, নেসারিয়া মাদ্রাসা কেন্দ্র, আরো কয়েকটি কেন্দ্রে মানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এখানে নবাবের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি একদম পৌরসভার খুব কাছে, সেখানেও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। ধানশীষ প্রার্থী অভিযোগ করেছে তার কয়েকজন আহত হয়েছে। আসলে যে বিষয়টি আমি ঘুরে দেখেছি সেটি হলো মানুষের মধ্যে এই ভোটের যে একটা উৎসাহ আমেজ, সেটির হয়তো কিছুটা একটু ভাটা দেখছি। কিছু কিছু ভোটারের সাথে বা কিছু এলাকার লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে যে কথাটি বলেছিল যে আসলে ভোট কি হবে, ভোট কি আমরা দিতে পারবো, এই ধরনের একটা শঙ্কা আশঙ্কা কিছুটা, সেটি খুব একটা পরিমাণ। ঠিক আছে মইনুল হক, আমরা বুঝতে পেরেছি মানে রিলেটিভলি পিসফুল, কিন্তু ভোটার উপস্থিতি ও অন্যান্য এর মতোই কম দেখা যাচ্ছে। প্রায় শেষের দিকে আমরা আরেকজন সহকর্মী জনাব শামসুল হক হায়দারি, তিনি চট্টগ্রামের কোন এলাকায় পৌর নির্বাচন কভার করছেন। জনাব শামসুল হক হায়দারি, আপনি কোন কেন্দ্রে আছেন, কোন পৌর এলাকায় আছেন? আমি এই মুহূর্তে আছি উত্তর চট্টগ্রামের একটি কেন্দ্রে। জি জি বলুন। এটি সীতাকুণ্ড আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। তো এখানে এই আমার পেছনেই ভোট কেন্দ্র, ভোট গ্রহণ এখানে হচ্ছে। তো আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি যে এখানে খুব উৎসাহ উদ্দীপনার সাথে বিপুল সংখ্যক ভোটার এখানে এসেছিলেন এবং কয়েকশো নারী পুরুষ দীর্ঘ সারিতে তারা দাঁড়িয়েছিলেন। কিন্তু বেলা 10:30টার দিকে একদল যুবক এখানে এসে লাঠিসোঁটা নিয়ে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, এতে ছত্রভঙ্গ হয়ে ভোটাররা চলে যায়। তো এরপর থেকে কেন্দ্রটির এই অবস্থা আপনি যেটা লক্ষ্য করছেন আমার পেছনে, এখানে ভোটার বলতে তেমন কেউ নেই। তো মাঝে মধ্যে দু একজন ভোটার আসছেন, ভোট দিচ্ছেন। আর চট্টগ্রামের বিভিন্ন পৌর এলাকার খবর আমরা নিয়েছি যে অনেকটা ঝিমিয়ে পড়েছে এই পর্যন্ত এসে, এবং চট্টগ্রামে চন্দনায় 3টি কেন্দ্র স্থগিত করা হয়েছিল, যে জেলা প্রশাসক স্থগিত করেছেন। এই কেন্দ্রগুলোতে গত রাতেই অর্থাৎ ভোর রাতে ব্যালট পেপার ছিঁড়ে বাক্স ভর্তি করেছিল এমন অভিযোগে 3টি কেন্দ্র স্থগিত করেছে। আর সাতকানিয়ায় 2জন মেয়র। শামসুল হক হায়দারি সাহেব, আপনি ধন্যবাদ আপনাকে, মাঠে নির্বাচন কভার করছেন। আপনার সঙ্গে প্রয়োজন আবার কথা বলবো। ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি কিনা যে কনক্লুশন বলতে এই নির্বাচনটি রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন হচ্ছে, এবং এটাকে একটা গণতন্ত্রের চর্চা হিসেবে একটা সুযোগ হিসেবে দেখছেন অনেকেই। কিন্তু নির্বাচনে তৃণমূলের জনপ্রিয়তা যাচাইয়ের যে সুযোগটি, এটা দুই দল প্রপারলি কাজে লাগাতে পারল কিনা? তা আমার মনে হয় এই যে গণতন্ত্রের চর্চা আপনি যেটা বলেছেন, যে হ্যাঁ দলীয় ভিত্তিক হলে গণতন্ত্রের চর্চা হয়, আবার নির্দলীয় নির্বাচন হলেও গণতন্ত্রের চর্চা হয়। গণতন্ত্র মানেই হলো জনগণের সম্মতির শাসন, জনগণের সম্মতি দেয় তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। এটা দলীয়ভাবে হতে পারে, নির্দলীয়ভাবে হতে পারে। তো অনেক সময় বলা হয় যে যে নির্দলীয় নির্বাচন অরাজনৈতিক, এটাও সঠিক নয়। নির্বাচন প্রক্রিয়াটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, এটা দলীয় হতে পারে, নির্দলীয় হতে পারে। তো এটা এখানেও গণতন্ত্রের চর্চা হচ্ছে। যখন নির্দলীয় নির্বাচন হচ্ছিল তখনও গণতন্ত্রের চর্চা হয়েছে। তো এখন যে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে, নির্বাচন কমিশন যে শৈথিল্য দেখিয়েছিল আগে,
সেই শৈথিল্যের কিন্তু এই প্রতিফলন আমরা দেখছি। এই সকল সহিংসতা এবং বিভিন্ন জায়গায় যে যে উত্তাপ উত্তেজনা, নির্বাচন কমিশন যদি প্রথম থেকেই যদি কঠোর ব্যবস্থা নিত, এবং নির্বাচন কমিশন অনেকগুলো সহিংস ঘটনা ঘটেছে এবং এবং অনেক অনিয়ম ঘটেছে। যেমন একটা এলাকায় একজন উপজেলা চেয়ারম্যান পদে পদত্যাগ না করেই তিনি প্রার্থী হয়েছেন, এবং যেটা অবৈধ, তার প্রার্থীটা বাতিল করা হয়নি। নির্বাচন কমিশন যদি কিছু দৃষ্টান্ত সৃষ্টিমূলক ব্যবস্থা নিত, তাহলে হয়তো আমরা যে এই ঘটনাগুলো ঘটছে এগুলো আমরা এড়াতে পারতাম। আচ্ছা, কিন্তু মানে আমি জানতে চাচ্ছি যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু তৃণমূলের গণতন্ত্রের চর্চার একটা প্রক্রিয়া বা ক্ষেত্র তৈরি হচ্ছে কিনা, এবং হলে এটা জাতীয় নির্বাচন জাতীয় রাজনীতির ক্ষেত্রে কি প্রভাব ফেলবে এই নির্বাচনটি? দেখুন, নানান কারণে এই নির্বাচন তাৎপর্যপূর্ণ। এই কারণে প্রথমত দলীয় প্রতীকের ব্যবহারটি প্রথমবারের মতো যুক্ত হয়েছে, এবং ইট উইল কন্টিনিউ, এবং ইট মে বি এক্সটেন্ডেড। পরবর্তী ধাপেও হয়তো আমরা দেখব সামনে প্রতীকের ব্যবহার যুক্ত হয়েছে। এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে, নিকট অতীতে আমরা দেখেছিলাম দেখছিলাম যে নির্বাচনগুলো ছিল ভয়ঙ্কর রকমের সহিংসতাপূর্ণ, এবং আপনার প্রতিরোধ এবং প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠের বিরোধী জোট